ফ্রন্ট অ্যাকাউন্টিং এ আইটেমস এন্ড ইনভেন্টরি এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা শিখব ইউনিটস অফ মেজার, আইটেমস, আইটেম ক্যাটেগরি এবং সেলস প্রাইসিং। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1404, ফ্রন্ট অ্যাকাউন্টিং সংস্করণ 2325। টিউটোরিয়ালটি অনুসরণ করতে উচ্চ মাধ্যমিক স্তরের কমার্স এবং অ্যাকাউন্টিং এর জ্ঞান থাকতে হবে। শুরু করার আগে আইটেমস এর অর্থ বুঝি। আইটেমস সেই জিনিস যা আপনি ব্যবসায় কিনতে বা বিক্রি করতে পারেন। আমাদের রেকর্ডে রাখা উচিত যাতে ইনভেন্টরি আইটেম সম্পর্কে মুখ্য তথ্য তালিকাভুক্ত। এখন ইনভেন্টরি এর অর্থ বুঝি। এটি একটি সম্পূর্ণ তালিকা, উপস্থিত স্টক, প্রগতিশীল কাজ, কাঁচামাল এবং উপস্থিত সমাপ্ত সামগ্রী। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেস খোলা দিয়ে শুরু করি। ব্রাউজারে ফিরে যান। লোকাল হোস্ট অ্যাকাউন্ট লিখে এন্টার টিপুন। লগইন পৃষ্ঠা খোলে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডে অ্যাডমিন লিখুন। লগইন বোতামে ক্লিক করুন। ফ্রন্ট অ্যাকাউন্টিং উইন্ডো খোলে। আইটেমস এন্ড ইনভেন্টরি ট্যাবে ক্লিক করুন। পৃষ্ঠাটি খোলে এবং আমরা বিভিন্ন প্যানেল দেখি। ট্রানজ্যাকশন প্যানেলে আমরা নিম্ন বিকল্প দেখি: ইনভেন্টরি লোকেশন ট্রান্সফারস এবং ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টস। ইনকোয়ারিজ এন্ড রিপোর্টস প্যানেলের ব্যবহার রিপোর্ট বানাতে এবং অনুসন্ধান করতে করা হয়। এখানে এই বিকল্প রয়েছে: ইনভেন্টরি আইটেম মুভমেন্টস, ইনভেন্টরি আইটেম স্ট্যাটাস এবং ইনভেন্টরি রিপোর্টস। মেইনটেনেন্স প্যানেলের ব্যবহার আইটেমস এবং ইনভেন্টরি বর্ণন সেট করতে করা হয়। সেট আপ করতে আমাদের নিম্ন বিকল্পগুলি ব্যবহার করতে হবে: আইটেমস, ইউনিটস অফ মেজার এবং আইটেম ক্যাটেগরিজ। প্রাইসিং এন্ড কস্টস প্যানেলের ব্যবহার আইটেমস বা ইনভেন্টরির মূল্য স্তর চয়ন করতে করা হয়। এর জন্য আমাদের নিম্ন বিকল্প ব্যবহার করতে হবে: সেলস প্রাইসিং। এখন দেখি যে ইউনিটস অফ মেজার কিভাবে সেট করে। প্রতিটি আইটেমের জন্য ইউনিটস অফ মেজার বিকল্প নির্দিষ্ট করতে হবে। এখানে আমরা ইউনিটস অফ মেজার প্রতিনিধিত্ব করা চার্ট দেখতে পারি। চার্ট দেখায় ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার্ড, বেস ইউনিট এবং এসআই সংক্ষিপ্তসার। আমরা দেখি যে পদার্থের বেস ইউনিট হল মোল এবং এসআই ইউনিট সংক্ষেপে মল। একইভাবে স্কেলের জন্য বেস ইউনিট হল মিটার এবং সংক্ষিপ্ত নাম হল এম। এখন ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যান। ইউনিটস অফ মেজার বিকল্পে ক্লিক করুন। এখানে ইউনিটস অফ মেজার সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করতে বলা হয়। আমরা এখানে এই বর্ণন ভরেছি। এভাবে বর্ণন পূরণ করুন। এই ইউনিট জুড়তে এড নিউ বোতামে ক্লিক করুন। পপ আপ মেসেজ দেখায় যে আমরা সফলভাবে একটি নতুন ইউনিট জুড়েছি। আমরা আপডেটেড এন্ট্রি যুক্ত টেবিলও দেখতে পারি। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরতে ব্যাক বিকল্পে ক্লিক করুন। এখন আইটেমস সেট করি। মেইনটেনেন্স প্যানেলে আইটেমসে ক্লিক করুন। আপনি তালিকায় ডিফল্ট আইটেমস দেখতে পারেন। আমরা প্রয়োজন অনুযায়ী নতুন আইটেমসও বানাতে পারি। আমি প্রদর্শন করব। এখানে আমাদের আইটেমস সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্য ভরতে বলা হয়। আমি এখানে বর্ণন পূরণ করেছি। বর্ণন একইভাবে পূরণ করুন। নিশ্চিত করুন পূরণ করা প্রতিটি আইটেমের জন্য অনন্য কোড দিয়েছেন। নিচে স্ক্রোল করুন। তারপর ইনসার্ট নিউ আইটেম বোতামে ক্লিক করুন। পপ আপ মেসেজ দেখায় যে আমরা সফলভাবে একটি নতুন আইটেম জুড়েছি। ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন। আমরা দেখি যে নতুন আইটেম জুড়েছে। নিচে স্ক্রোল করুন। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যেতে ব্যাক বিকল্পে ক্লিক করুন। এখন আইটেম ক্যাটেগরিজ সেট করি যা আইটেমের অন্তর্গত। এতে ক্লিক করুন। বর্ণন দেখতে নিচে স্ক্রোল করুন। আমাদের নিজস্ব আইটেম ক্যাটেগরি বানাতে হবে যা সংজ্ঞায়িত করে আইটেম ট্যাক্স টাইপ
item type এবং units of measure। এখানে item category সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে বলা হয়। আমি এখানে এই বিবরণ পূরণ করেছি: category name, item tax type, item type এবং units of measure। অন্যান্য বিবরণ যেমন sales account, inventory account, COGS account, inventory adjustment account, item assembly costs account, dimensions আমি এটি একইরকম রাখবো। বর্ণন একইভাবে পূরণ করুন। করা entry সংরক্ষণ করতে add new বোতামে click করুন। pop-up ম্যাসেজ দেখায় যে আমরা সফলভাবে একটি নতুন item জুড়েছি। আমরা এখানে আপডেট করা তথ্যের সাথে উপরোক্ত বর্ণন দেখতে পারি। নিচে scroll করুন। front accounting interface ফিরে যেতে back বিকল্পে click করুন। sales pricing দেখি। এই বিকল্পের ব্যবহার যে কোনো sales item কে sales prices দিয়ে করা হয়। sales pricing বিকল্পে click করুন। drop down box click করুন। সেই item চয়ন করুন যার sales price নির্দিষ্ট করতে চান। আমি item হিসেবে cement চয়ন করব কারণ আমরা sales in front accounting tutorial বিক্রির উদ্দেশ্যে এই item ব্যবহার করব। এখন currency drop down box click করুন। আমি মুদ্রা হিসেবে rupees চয়ন করব। sales type drop down box click করুন। এখানে দুটি বিকল্প রয়েছে: retail এবং wholesale। sales setup বিকল্প সেট করার উপায় front accounting tutorial ব্যাখ্যা করা হয়েছে, তাই এখানে wholesale চয়ন করব। price ফীল্ডে click করুন। আমি আইটেমের সামনে price এ 5000 প্রতি কেজি লিখব। add new বোতামে click করুন। pop-up দেখায় যে আমরা item cement এর সামনে sales price সফলভাবে জুড়েছি। আমরা এখানে আপডেট করা তালিকা দেখতে পারি। front accounting interface ফিরে যেতে back বিকল্পে click করুন। সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা শিখেছি: units of measure, items, item category এবং sales pricing বানানো। অনুশীলনী হিসেবে items and inventory ট্যাবে item code 46 সহ একটি নতুন item still জুড়ুন। উপরে যুক্ত item ব্যবহার করে একটি নতুন item category বানান। এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। অধিক জানতে আমাদের ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল ভারত সরকারের ICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ।